নমস্কার দর্শকবৃন্দ, আমি কৌশিক। আপনারা দেখছেন কৌশিক এগ্রিকালচার ডায়েরি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়তই কৃষিভিত্তিক বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে গরমে ও বর্ষাকালীন ফুলকপি চাষ নিয়ে কিছু তথ্য উপস্থাপনা করব। আমাদের এইদিকে শীতকালীন ফুলকপি চাষের পাশাপাশি গরমে ও বর্ষাকালে ব্যাপক পরিমাণে ফুলকপি চাষ হয় এবং আমাদের হরিণঘাটা বাজারে এই কপির চাহিদাও ব্যাপক পরিমাণে রয়েছে। বাজারে সবথেকে যে জাতের ফুলকপিটি গরমকালে সবথেকে বেশি চাহিদা রয়েছে সেই জাতটি হলো মনসুন কুইন। আমাদের এই দিকে কিন্তু ব্যাপক পরিমাণে এই মনসুন কুইন ফুলকপিটি চাষ হচ্ছে, যেটার বাজার মূল্য 17 টাকা 18 টাকা প্রতি পিস। এখন আমাদের এই দিকে এত গরমে কারোরই ফুলকপি খুব একটা ভালো হচ্ছে না, ওপরের পাতা পুড়ে যাচ্ছে। তারপরেও কিন্তু বাজারে ব্যাপক চাহিদা এবং 17 টাকা 18 টাকা পিস বিক্রি হচ্ছে, আর যদি ভালো কপি হয় সেক্ষেত্রে 20 টাকার উপরে বিক্রি হচ্ছে। আগে যে জাত আমাদের দিকে চাষ হতো সেটি হচ্ছে ডন জাতের ফুলকপি। আমাদের গরমকালে এই ডন জাতের ফুলকপি ছিল, দেখুন বর্তমানে প্রায় শেষ হয়ে গেছে এই ফুলকপিগুলো। অতিরিক্ত গরম যখন ছিল তখন এই ফুলকপিগুলো কাটা পড়ছিল। এগুলো বাজারে তখন 12 টাকা 13 টাকা পিসে বিক্রি হচ্ছিল, কিন্তু সব ফুলকপি কিন্তু আমরা নিতে পারিনি। কিছু ফুলকপি ছোট ছোট হয়েছে, সেগুলো বাজারে 7 টাকা 8 টাকা বা 6 টাকা এরকম বিক্রি হয়েছে। আর এখন যে ফুলকপিগুলো চাষ করছি সেগুলো হচ্ছে মনসুন কুইন। এইগুলো কিন্তু এখন বর্ষাকাল শুরু হচ্ছে, এই বর্ষার মুখে মুখে উঠবে এবং সারা বর্ষাকাল ধরেই পুজো অবধি এই মনসুন কুইন ফুলকপি চাষ ব্যাপক পরিমাণে হবে। আপনাদের কয়েকটা জিনিস গরমে ফুলকপি চাষের খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে গাছে কোনোভাবেই ফাঙ্গাস অ্যাটাক হতে দেওয়া যাবে না। আর একটা জিনিস হচ্ছে, যখন ফুল আসবে অর্থাৎ গুটি আসবে তখনই কিন্তু আপনাদের বোরন আর জিঙ্ক স্প্রে করতে হবে, তাহলেই কিন্তু গোটগুলো সাদা সাদা হবে, ফুলকপিগুলো দেখতে সুন্দর হবে এবং বাজারে চাহিদা খুব ভালো থাকবে। এর সঙ্গে অবশ্যই আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে মোবোমিন এটি ব্যবহার করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই একটু উঁচু টাইপের জমিতে ফুলকপি রোপণ করবেন। আর যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আগে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এবং বৃষ্টি শেষ হওয়ার পরে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। ফুলকপি চাষ নিয়ে এর আগে আমি আরও দুটো ভিডিও দিয়ে রেখেছি। একটাতে কিভাবে ফুলকপির দানা পাতবেন, বেড তৈরি করবেন, চারা তৈরি করবেন। আরেকটিতে ফুলকপি চাষের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করেছি। আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন। ফুলকপি চাষ নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।